আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ধানের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, ধানে যখন ফুল আসে তখন আমরা তিনটি ভুল করে থাকি, আর এই তিনটি ভুল যদি আমরা করে থাকি তাহলে আমাদের ধানের ফলন কমে যাবে। আর এই তিনটি ভুল যেন না হয় সেই ক্ষেত্রে বা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সুপ্রিয় দর্শক, ধান আমাদের বাংলাদেশের একটি অর্থনৈতিক ফসল। এই ধানের উপর সারা বাংলাদেশের মানুষ নির্ভর করে থাকে। তাই আমরা ধানের যে তিনটি বিষয় আমরা কথা বললাম, সেই বিষয়গুলো যদি আপনারা ভুল করে না থাকেন তাহলে ধানের ফলন 100% ফলন পাবেন। আর যদি তিনটি বিষয় আপনারা ভুল করেন তাহলে ধানে 100% ফলন আপনারা পাবেন না। আপনারা দেখা যাচ্ছে খরচ করছেন অনেক টাকা, কিন্তু সেই অনুযায়ী আপনাদের ফলনগুলো ভালো হচ্ছে না। আর সেগুলো ফলন ভালো না হওয়ার মাত্র তিনটি কারণ। এই তিনটি কারণ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আশা করব আপনাদের ধানের ফলন বৃদ্ধি হবে, আপনারা লাভবান হতে পারবেন। প্রথম সমস্যাটি হচ্ছে, আমরা অনেকেই ধানে ফুল আসার সময় জমিতে ইউরিয়া বা নাইট্রোজেনের সার ব্যবহার করে থাকি। আর এই নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার করার ফলে ধানের গাছের গ্রোথ বৃদ্ধি হয় এবং গাছের পাতা সবুজ হয়। এতে করে গাছে প্রচুর পরিমাণের পোকার আক্রমণ হয়। আর প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হওয়ার ফলে আপনার গাছের যে ফুল সেগুলো ঝরে যায়। আর ফুল ঝরে গেলে আপনার পরাগায়ন করতে সমস্যা হয়। আর এই সমস্যা হওয়ার ফলে ধানের ফলনটা কম হয়। তাই আমরা যদি আপনার জমিতে ইউরিয়া সার বা নাইট্রোজেন সার দেওয়ার প্রয়োজন আপনি মনে করেন, অবশ্যই ধানের ফুল আসার পূর্বে আপনাকে এই সারগুলো ব্যবহার করতে হবে। তাহলে আপনার ধানের ফলন বৃদ্ধি স্পষ্ট হবে এবং ওজনে বৃদ্ধি পাবে। সকল কিছু মিলে আপনাদের ধানের ফলনটা ভালো হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ভুলটা আমরা করে থাকি কৃষক ভাইয়েরা, সেটা হচ্ছে ধানের ফুল আসার সময় ধানেতে কীটনাশক বা ছত্রাকনাশক বা বিভিন্ন কিছু ব্যবহার করা। আপনারা যারা এগুলো ব্যবহার করেন তাদেরকে আমি বলবো, ধানের ফুল আসার পূর্বে আপনারা এগুলো ব্যবহার করবেন। ধানে ফুল আসার সময় এগুলো ব্যবহার করলে হয় কি, আপনি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করলেন, সেই ক্ষেত্রে ধানের রেণুগুলো পড়ে যায়। আর ধানের রেণু যদি পড়ে যায় সেই ক্ষেত্রে পরাগায়নের সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আপনার ধানের যে শীষ সেগুলো বড় হচ্ছে কিন্তু ধানের সেই আশা অনুযায়ী ফলন হচ্ছে না। এটার কারণ হচ্ছে এই সময় আপনারা এই কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা। আপনারা যারা ইতিপূর্বে ব্যবহার করেছেন, আশা করব যে এই ভিডিওটি দেখার পর আপনারা এই কাজগুলো কখনো করবেন না। কারণ হচ্ছে এগুলো করার ফলে ধানের শীষ বড় হবে কিন্তু সেটা ধান বড় হবে না, বা ধান ওজনে হবে না বা চিটা হবে। সেই জন্য আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক, আমরা ধানের ফুল আসার সময় তৃতীয় নম্বর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে জমিতে পানি রাখি না। জমিতে পানি না রাখার ফলে এটা অনেক ধানের জন্য ক্ষতি হয়। তাই আপনারা ধানে যখন ফুল আসবে তখন অবশ্যই মাটিতে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণের পানি রাখবেন। সেটাও যদি সম্ভব না হয় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণের পানি আপনারা জমিতে রাখবেন। তাহলে হবে কি, ধানের পরিপূর্ণতা হবে, ধানের দানা পুষ্ট হবে এবং ধানের চিটা হবে না। সেই ক্ষেত্রে আপনার ধানের গুণগত মান ভালো থাকবে এবং পোকামাকড়ের আক্রমণটাও কম থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই উপরের যে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম, ধান চাষের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে ধান চাষ করেন, আমি আশা করব অবশ্যই আপনারা ধানে 100% ফলন পাবেন। আর ধানে যখনই আপনি 100% ফলন পাবেন তখনই ধান চাষ বা কৃষিকাজের প্রতি আপনার আগ্রহটা বেড়ে যাবে। আর এই আগ্রহটা যখন বেড়ে যাবে তখন বাংলাদেশের মানুষ এই ধান চাষের প্রতি মানে মোটামুটি একটা ধারণা চলে আসবে।